3 বছর আগে আমার ছোট ভাই শেখ সাদি সেই কোয়ান্টাম মেথডের এই কোর্সটা করার পরে ও প্রায় আমাকে বলতো যে আপু তুমি কোর্সটা করো। আমি আগ্রহ প্রকাশ করতাম না। শেষের দিকে দেখা গেলো আমার বাচ্চা পড়ে না, আমি আমার ভাইয়ের সাথে পরামর্শ করতাম যে ও পড়তে চায় না, বললো কোয়ান্টাম করো। আমি একটু বিরক্ত হতাম। আবার একদিন বললাম যে আমার তো প্রায় সময় মাথা ব্যথা হয়, কি খেলে ভালো হয়, কোন ডক্টর দেখাবো, বললো কোয়ান্টাম করো। আরেকদিন আমি আমার ভাইকে বললাম যে বাচ্চা ঘুমায় না, কোয়ান্টাম করো। বিরক্তিকর, আমার খুব হয়, শেষের দিকে আমি বাধ্য হয়ে ওর উপর বিরক্ত হয়ে আমি কোয়ান্টামে আসছি। কিন্তু এসে আমি মুগ্ধ, চমৎকৃত, অবাক একটা বিস্ময়। দেহতত্ত্বের সাথে মনের যে এত মিল, হ্যাঁ মিল আছে আগে জানতাম, কিন্তু সেটা যে এমন তীব্র আমার জানা ছিল না। গুরুজি এত চমৎকারভাবে বিশ্লেষণ করেছে, আমার এখন মনে হচ্ছে আমি কেন আগে করলাম না। আমরা নিউরো মেডিসিনের কাছে যাই, পেডিয়াট্রিক মেডিসিনের কাছে যাই যখন বাচ্চা অসুস্থ হয়, কিন্তু এমন কোনো ডাক্তার তো বাংলাদেশে নাই যে দেহতত্ত্ব নিয়ে কাজ করে আবার মন নিয়ে কাজ করে। একটা চমৎকার একটা কম্বিনেশন আমি কোয়ান্টাম মেথডে পেয়েছি। আমি কৃতজ্ঞ। আমি চাই গুরুজির মতো এমন মানুষ আরও অনেক অনেক বছর পাক। আমাদের হায়াত থেকে আল্লাহ গুরুজিকে হায়াত দান করুক, মাজিকে হায়াত দান করুক। সবাই ভালো থাকবেন।